চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিটেন্স যোদ্ধারা দেশে পাঠিয়েছেন ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬,০০৯ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে আসা রেমিটেন্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৭৫ কোটি ৩৯ লাখ ডলার। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার। এর আগে জানুয়ারি মাসে প্রবাসীরা ২১৯ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিটেন্স এসেছে ৪০ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৩৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া আলোচিত সময়ে সৌদি আরব থেকে এসেছে ২৭ কোটি ১ লাখ ৬০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে এসেছে ১৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, কুয়েত থেকে ১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার, ইতালি থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার, ওমান থেকে ১২ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার, কাতার থেকে ৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ৬ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিটেন্স এসেছে ২,৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। রায়হানা মুন, প্রবাস খবর।